এ বাবা, এ তো পুরো সাদা হয়ে গেল গো। এত পুট্টি মেরো না, এত ময়দা মেখো না, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক কথা আমাদের শুনতে হয় যখন আমরা এই লুজ পাউডারটি মাখি। কিন্তু তারপরের লুক কিন্তু টোটালটাই চেঞ্জ হয়ে যায়। এমনকি কেউ কেউ আবার বলে যে এটা তো বেশ, তো বোঝাই যাচ্ছে না, পুরো তো সাদা ভূত হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, সবার প্রথমে কিন্তু লুকটা একটু এরকমই লাগে, পরে কিন্তু একদম আলাদা হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি তোমাদের সঙ্গে চলে এসেছি আজকের নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাও একটা ক্লাস ডেমনস্ট্রেশনের ব্লগ। তো এখানে আমার স্টুডেন্টসরাও এসে গেছে, সাথে কিন্তু আমার যে মডেল মিষ্টি মডেল সাই ও এসে গেছে। তো আজকে ওর মুখের উপরে আমি একটু আলট্রা ইস্ত্রিটা করেছি, তার সঙ্গে ওয়াটারপ্রুফ তো আছেই। আর ওর স্কিনটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি একটু প্রবলেমেটিক ছিল, মানে অ্যাকনে প্রোনের দাগ ধাপ্পা একটু ছিল, আর একটু স্কিনটা সেন্সিটিভ ছিল। তো আমি ওদের সঙ্গে আজকে এটাই ডিসকাস করছিলাম যে কিভাবে আমরা সেন্সিটিভ স্কিনকে আমরা নিজে হ্যান্ডওভার করব, আর তার সাথে সাথে কিভাবে মানে গরমকালে আমরা কিভাবে সেন্সিটিভ স্কিনটাকে ঠিকঠাক রাখবো, এটাই ওদের বলছিলাম। তো তার সঙ্গে ওরাও আমাকে নানান ধরনের কোয়েশ্চেন করছিল, আমিও আনসার করছিলাম। তো যদিও আমার এখন অতটা মনে নেই, কারণ এই ভিডিওটা যে দেখছো এটা অনেক দিন হয়ে গেল। তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এখন। তো আমি সবার ফার্স্ট ওর ফেসে কিন্তু কারেক্টার করে নিয়েছিলাম। আজকের কারেক্টারটা ছিল রিকোডের। তোমরা অনেকেই আমার কাছে প্রোডাক্টের নামগুলো জিজ্ঞেস করো, তো আজকে আমি তাই যা ইউজ করছি সবগুলোর নাম সহ বলে দিচ্ছি, তোমরা দেখতেই পারবে। তো রিকোডের কারেক্টার ইউজ করার পর আমি বেস কালার হিসেবে ইউজ করেছি ক্রাইলনের কালার। তো ক্রাইলনের ডার্মা যে প্যালেটটা আছে, সামার সিজনে আমি ক্রাইলন ছাড়া অন্য কিছু কথা ভাবতেই পারি না, এত ভালো লাগে। আমি যা কিছু ব্র্যান্ডের প্রোডাক্টই ইউজ করি না কোনো ফেসে, আমার কেন জানি ক্রাইলনটা ইউজ না করলে খুব মনে হয় যে কিছু একটা জিনিস মিসিং আছে। আর আমাদের এই গ্রাম বাংলায় ক্রাইলন আরও একটা কারণে ফেভারিট, বিকজ আমাদের বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ টিনের বাড়ি, তো এখানে কিন্তু এসির কোনো ব্যবস্থা নেই। তো আমাদের কিন্তু একটা মানে সামান্য একটা সিলিং ফ্যান অত টেবিল ফ্যান দিয়ে কাজ সারতে হয়। তো এই সময় কি বলো তো, সোয়েটিংয়ের প্রচুর চাপ থাকে, তো যার জন্য আমার মনে হয় যে এই সময়টা আমি ক্রাইলন দিয়ে ভালো একটা বেস ক্রিয়েট করতে পারবো। তারপরে আমি ওর হাইলাইটিং এরিয়াগুলিতে সবার প্রথমে যেটা লাগাচ্ছিলাম সেটা ছিল একটা স্ট্রোব ক্রিম। তো অনেকেই আছে স্ট্রোব ক্রিম বেস ক্রিয়েট করার আগে লাগায়। হ্যাঁ, তোমরা আগেও লাগাতে পারো, আবার পরেও লাগাতে পারো। যদি তোমরা পরেও লাগাও খারাপ লাগবে না। দেখো, আমি বেসের পরে লাগানোর ফলে কী হয়েছে, ফেসটা কিন্তু একটু অন্যরকম একটা গ্লো করছে, ন্যাচারাল গ্লো যেটা আসে ন্যাচারালি সেরকম করছে। তো স্ট্রোব ক্রিম তোমরা আগেও লাগাতে পারো, পরেও লাগাতে পারো। তো তারপরে আমি ব্লাশার হিসেবে ইউজ করেছি রিকোডের একটা লিপ অ্যান্ড চিক টিন্ট। এরপরে দেখো আমি হাইলাইটের যে কালারটা আছে, হাইলাইটের জন্য ইউজ করেছি ইএলএফের একটা কনসিলার। ইএলএফের সবথেকে লাইট শেডের যে কনসিলারটা হয় সেটা, আমার শেডটা এই সময় মনে পড়ছে না, আমার যদি মনে পড়ে বলে দেবো, বাট ইএলএফের আর কি কনসিলারটা। তো আমি ওর ফেসে কনসিলার করার পরে গলার যে এরিয়াটা ছিল সেই এরিয়ায় আমি প্রথমে মানে বেসের পরে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম সেই ফাউন্ডেশনটা দিয়েই ওর গলাটাও আমি কভার করে দিলাম, কারণ না হলে পরে গলার কালার আলাদা হয়ে যাবে, ফেসের কালার আলাদা হয়ে যাবে। তার জন্য কিন্তু সবসময় গলার সঙ্গে ফেসের অ্যাডজাস্টিং করাটা জরুরি। আর দেন হচ্ছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা না হলে কোনো এইচডি মেকআপ বোঝাই যাবে না, সেটা হচ্ছে আমাদের কন্ট্যুরিং। কিন্তু কন্ট্যুরিংটা করার সময় আমি খেয়াল রাখছিলাম যেন হার্শ লাইনটা বেশি না থাকে, একটু সফট করে কন্ট্যুরিংটা আমি সবসময় করি। আর আমার মতে আলট্রা এইচডি মানেই যে ডার্ক কন্ট্যুরিং, এটা কিন্তু নয়। আলট্রা এইচডি হলো একটা বেস, কিন্তু সেটার জন্য বেসটাকে আমাদের তখনই ভালো লাগবে যখন সব কিছু সফট হবে আর ন্যাচারাল ফিনিশে লাগবে। তো যাই হোক, তোমরা কে একমত? আর এই সমস্ত কিছু আমি কিন্তু এত ভালো করে করার পরে যখন এটাকে সেট করার জন্য, যেহেতু সামার সিজন চলছে, তার মধ্যে একটা প্রবলেম তো বলেই দিলাম, আমরা যখন কোনো ক্লায়েন্টের বাড়ি যাই তখনও কোনো এসির সুযোগ থাকে না, কিংবা নিজের বাড়িতেও কোনো এসির আর কি আমাদের ব্যবস্থা নেই।
তো যার জন্য তখন পাউডারটা মানে সোয়েটিংটাকে কন্ট্রোল করার জন্য পাউডারটা একটু বেশি বেশি দিতে হয়। পরে আমরা সব কিছু ঝেড়ে ফেলি। তো অনেকেই তোমরা ভাবো যে বেসটা হয়তো খুব সাদা করে ফেলি, তো প্লিজ সেই ভয়টা তোমরা প্লিজ করো না। আর একটা ব্যাপার হলো, আমাদের ফোনটা কিন্তু নর্মাল অ্যান্ড্রয়েড ফোন, এটা কিন্তু কোনো আইফোন না। তো অ্যান্ড্রয়েড ফোনে দেখবে যে কোনো জিনিসে একটু হোয়াইট কাস্ট বেশি ছাড়ে। আমি স্প্রে করবো, স্প্রে করলাম। করার পরে আমি কি করব, এটাকে প্রথমে আমি তোমাদের হাত দিয়ে দেখব প্রথমে যে আমার মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কি হয়নি। হাত দিয়ে দেখার জন্য আমরা কিন্তু গালের দিকটা নিয়ে যাবো না, হাত নিয়ে আসবো কপালের দিকে। একটু জুম করো, ফোনটা কাছে আনো। এই যে দেখো, দেখছো কোনো মেকআপ সরছে না? সরছে না কিন্তু। তাহলে এটা ওয়াটারপ্রুফ হয়েছে। এবার আমরা ড্রাই টিস্যু নেব, এটাকে বলবো ড্রাই টিস্যু। দুটো টিস্যু, একটা হচ্ছে ওয়েট টিস্যু, একটা হচ্ছে ড্রাই টিস্যু। ড্রাই টিস্যু নিয়ে দেখো দুটো সাইড সুন্দর করে ইসে করবো। জল কোনো কিছু ভরলো আছে? কোনো কিছু নেই। ও বলবে না, এদিকে আসো, সামনে আসো, আমি বলে দিচ্ছি। যে কোনো একজন আসো, দুই হাত দিয়ে ভালো করে ধরো, একটু ভালো করে বসে দিবে। এখন হাত দেখাও। আর এই যে এত সুন্দর দেখতে পারলে যে ওয়াটারপ্রুফ বেস হলো, সেটা কিন্তু শুধুমাত্র যে এই সমস্ত জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করেছি তার জন্য না, তার সঙ্গে কিন্তু আমি মিশিয়েছি আরও একটা জিনিস, সেটা হলো ম্যাজিক ড্রপ। তোমরা যে কোনো ব্র্যান্ডের ম্যাজিক ড্রপ ইউজ করতে পারো। ম্যাকেজমিয়া আছে, আফলাইজা আছে, রিকর্ড আছে, তারপরে ইনগ্লোট আছে, কিউটি বিউটিও আছে। এগুলো আমি কয়েকটা আর কি ব্র্যান্ডের নাম তোমাদের বলে দিলাম। আরও অনেক ব্র্যান্ডের আছে। তো তোমরা যে কোনো একটা ব্র্যান্ডের ম্যাজিক ড্রপ কিনে নিতে পারো। ওহো, ক্রাইলনেরও কিন্তু আছে। ক্রাইলনেরটা ম্যাজিক ড্রপ না, ওটা হলো মেকআপ মিক্সার, কিন্তু ওটাও কিন্তু বেশ ম্যাজিক ড্রপের মতনই কাজ করে। তো আমি তারপরে অফ ক্যামেরায় ওর আইটা করে নিয়েছি। আইটা করে নিয়ে ওকে জুয়েলারিগুলো পরিয়ে সাইড রেপিং করিয়ে আমি ওখানে ওর হেয়ারটায় যাব। তো হেয়ারটা কিন্তু আমি আগেই ক্রিম করে নিয়েছি। তারপরে তোমরা দেখতেই পেলে আমি শাইন স্প্রে লাগিয়ে নিলাম। শাইন স্প্রেটা লাগানোর কারণ হচ্ছে যাতে হেয়ারটা সেট থাকে। আর যেহেতু প্রচুর ফ্যানের হাওয়া চলছিল, বেবি হেয়ারটা যাতে উঠে এদিক ওদিক না আসে। তো তারপরে আমি একটা ওপেন হেয়ার স্টাইলের মধ্যে রেখেছিলাম, আর সেটা খুব সিম্পলি আমি করলাম, কারণ আমাদের পরে এগুলো করতে করতে যেহেতু গরম, সব কাজ থেমে থেমে করতে হচ্ছিলো, তার মধ্যে মডেলকে বাড়িও যেতে হবে। তো অনেকটাই আর কি দেরি হয়ে যাচ্ছিলো, সন্ধ্যা লাগার মতন অবস্থা। তো তার জন্য খুব তাড়াতাড়ির মধ্যে একটা সিম্পল হেয়ারস্টাইল ক্রিয়েট করলাম। আর এই হলো ওর ফুল লুকটা। আর লিপস্টিকটা ড্র করার সময় আমি ভুলে গেছিলাম ভিডিও করতে। তো লুকটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা।